আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজ আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ফ্রাইড রাইস এভাবে রান্না করলে আপনার বাইরে যে কোনো রেস্টুরেন্টে খেতে মন চাইবে না। অনেক অসাধারণ রেসিপি। এর জন্য আমি প্রথমে কিছু পোলাও চাউল এটা ভালোভাবে ধুইয়ে আমি এটা একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। চাউলটা যেন অবশ্যই ছোট যেটা আছে ওটা হয়, কারণ ছোট যে চাউলটা এটা খেতেও সুন্দর লাগবে, দেখতেও অনেক লোভনীয় হবে। তো আমি চাউলটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি একটা পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে এটা গরমের জন্য দিয়ে দিয়েছি। এরপর সেই গরম পানিতে আমি যে চাউলটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এটা চাউলটা ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যেন ভাতটা সুন্দর সেদ্ধ হয় আর যেন ঝরঝরা হয়। তো যখন আপনার চাউলটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা ভালোভাবে দেখে আমি এটা ঝরা দিয়ে দিব একটা ঝাঁকিতি করে। দেখুন আমি ঝরা দিয়ে দিয়েছি। তারপর আমি এই যে ভাতটা একটা প্লেটে করে নেড়ে রেখে দেব ঠান্ডা করার জন্য। অন্যদিকে আমি একটা প্যানে কিছু তেল দিয়ে প্যানটা বসিয়ে দিব। এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ভেজে নিচ্ছি। তো ডিমটা আমি সুন্দর করে নেড়েচেড়ে ঝরঝরা করে ভেজে নিচ্ছি যেন এটা সুন্দর ঝরঝরা হয় এবং ভাজিটা যেন সুন্দর হয়। তো আমি দেখুন সুন্দর করে নেড়ে এটা ভেজে নিচ্ছি। তারপর ডিমটা ভাজা হয়ে গেলে আমি এটা রেখে দিচ্ছি নামিয়ে। তারপরে আমি এটা অন্যদিকে কিছু গাজর কুচিয়ে রেখেছিলাম। তো আমি গাজরটা তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি পাশাপাশি কিছু সিম, তারপর পেঁয়াজের কালি, একটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম। এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এটা নেড়ে আমি সুন্দর করে ভাজি করছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। গাজরটা আমার আসলে একটু বেশি পছন্দ, এজন্য আমি এর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে এই ভাজিটা যেন পোড়া না লাগে আর সুন্দরভাবে সেদ্ধ হয়। তো অল্প আঁচে আমি এটা হালকা নেড়েচেড়ে এটা ভেজে নিচ্ছি। এটা ভাজি হয়ে গেলে আমি একটা সাইডে রেখে কিছু টমেটো কুচি ভেজে নিচ্ছি। আমার মনে হয় টমেটো ওর সাথে দিলে একটু দেরিতে ভাজি হয়, এর জন্য আমি আলাদা করে এটা ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে আমি এটা সুন্দরভাবে ভাজি করে আমি এটা নামিয়ে রাখছি। তারপর আমি কিছু চিকেন কুচি কুচি করে রেখেছিলাম, এটা আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এতে হলুদ দিয়েছি কারণ যাতে কালারটা সুন্দর আসে, এর জন্য আমি এটা ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। তারপরে আমি এটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন চিকেনটা হয়ে গেছে। তারপর আমি এটা নামিয়ে রেখেছি। আবার আমি প্যানটা বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে হালকা গরম হলে তাতে সেই রাইসগুলো ঢেলে দিচ্ছি। তো এটা নাড়িয়ে নিচ্ছি আর যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। তো আমি এটা সুন্দরভাবে আস্তে করে নাড়িয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি যেন এটা লেগে না যায় বা পোড়া না লাগে। তো পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি কিন্তু আগে লবণ দেইনি। তো আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এতে আমি সয়া সস দিয়ে দিব। তো প্রথমে টমেটো সসটা দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি 1 চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।